তো আজকে বেরিয়ে পড়েছিলাম ভুটানের উদ্দেশ্যে। এখন আছি আমরা আলিপুরদুয়ারে। সকালবেলা তো আমরা ছিলাম একটা হোটেলে। ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ভুটান। এখন আছি আমরা ইন্ডিয়ায়, তো যাব এরপর ভুটান। এইমাত্র আমরা বর্ডার ক্রসিং করলাম, ভুটানের উদ্দেশ্যে রওনা দিলাম। মন আমার তোর কিনারে হারালো দিন দাহাড়ে, সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে। আর রাত্রির হয়ে গেছে, পাহাড়ি রাস্তা। আমাদের তো খুব ভয় পাচ্ছিল, কারণ আমরা প্রথমবার পাহাড়ি রাস্তায় যাচ্ছি, খুবই ভয় লাগছিল। আর পরের দিন সকালবেলা আমরা বেরিয়েছি ভুটানটা একটু পরিদর্শন করতে। তো দেখো কত সুন্দর বাড়িগুলো, আমার তো ভালোই লাগছিল। আর এই খেলার মাঠটা দেখো কত সুন্দর। जो भी कहना ना था वो भी कहने लगे, जो भी सुनना ना था वो भी सुनने लगे। जो भी कहना ना था वो भी कहने लगे। আর প্রথমেই বলা হয়নি, এই কাজটার জন্য আমরা ভুটান গেছিলাম। আর এই কাজটা কমপ্লিট করতে 3 দিন লাগলো আমাদের। আর এরপর আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। भी हंसने लगा था, दोनों समझे नहीं थे वो जो होने लगा था। आओ सुनाओ प्यार की एक कहानी, एक था लड़का एक थी लड़की दीवानी। বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ আমাদের তো একটা টাইম ছিল যে ওইখানে আমরা 3 দিনই থাকতে পারবো, কারণ ওটা ভারতবর্ষের বাইরে। আমরা 3 দিনই আমাদের মানে কোটা ছিল। আর আমাদের গাইড আছে, সে নিয়ে যাচ্ছে আমাদেরকে। जो भी कहना আমরা ছিলাম ভুটান থিম্পুতে। আর যাওয়ার পথে রাস্তায় এত কুয়াশা, মানে কিছু রাস্তা দেখাই যাচ্ছিল না। दोनों समझे नहीं थे वो जो होने लगा था। आओ सुनाओ प्यार की एक कहानी, एक था लड़का एक थी लड़की दीवानी। আর যাওয়ার সময় মাঝ রাস্তায় আমরা একটা হোটেল দেখে দাঁড়িয়েছিলাম, কারণ যেতে তো এমনি 4-5 ঘন্টা লাগবে। তাই একটু দাঁড়িয়ে ভিউটা দেখে নাও। চারদিকে পুরো কুয়াশায় ভর্তি। যাওয়ার সময় আমাদের সাথে যে বন্ধুটা ছিল সে কিছু পোজ দিচ্ছিল, নায়ক হওয়ার চেষ্টা করছিল।
এরই মধ্যে আমাদেরও ভিডিও করে নিল। আমাদের মুখ চোখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, কারণ আমরা মোটামুটি 6 থেকে 8 ঘন্টা গাড়ি জার্নি করেছি। অবস্থা কেমন হবে সেটা তো বুঝতেই পারছো। দেখতে দেখতে আমরা বর্ডারের কাছেই চলে এসেছি। ওই যে তলায় ইন্ডিয়া দেখা যাচ্ছে, তো আর কিছুক্ষণ লাগবে। বর্ডারের কাছে তো চেকিং হবে, ওইখানে ভিডিও করতে দেবে না। তো ভিডিওটা এইখানেই শেষ করছি।